ইংল্যান্ডের যেই চেজটা আমরা দেখলাম ১৯ বলেই তারা আসলে মানে প্রথমত তো ওমানকে এভাবে আটকে রাখা ৪৭ রানের মধ্যে আটকে ফেলা মানে ওয়ান অফ দ্য লোয়েস্ট স্কোরসের মধ্যে একটা আফটার 39 আচ্ছা যদি আমরা কনসিডার করি তাহলে সেখানে একটা আটকে ফেলা এবং তারা তাদের নেট রান রেটের হিসাবটা কিন্তু জানতো স্কটল্যান্ডের যেহেতু 2 পয়েন্ট সামথিং ছিল এবং তাদের -1 পয়েন্ট সামথিং ছিল সো ওইখান থেকে জাম্প করার জন্য কি পরিমাণ নেট রান রেটে মানে কন্ট্রিবিউট করতে হবে এটা তাদের জানা ছিল এবং তারা সেই কাজটা ঠিক মতোই করেছে এবং নেট রান রেট এই মুহূর্তে তাদের 3.08 ইট মিনস স্কটল্যান্ডের পরের ম্যাচটা হচ্ছে অস্ট্রেলিয়ার সঙ্গে আপনি ধরে নেন অস্ট্রেলিয়া সেই ম্যাচটা জিতবে এটা স্বাভাবিক একটা প্রসেস যদি আমরা ধরি আপসেট যদি না হয় আর সেখানে হ্যাঁ আমরা একটু পয়েন্ট টেবিলটাও দেখে নেই ফাঁকে তাহলে মনে হয় আলোচনার জন্য সুবিধা হবে আর ইংল্যান্ডের পরের ম্যাচ হচ্ছে নামিবিয়ার সঙ্গে তার মানে ইকুয়েশন কি বলে ইকুয়েশন বলে ইংল্যান্ডের পয়েন্ট 5 হয়ে যাচ্ছে 3 থেকে 5 হয়ে যাচ্ছে আর স্কটল্যান্ডের পয়েন্ট 5-5ই থাকছে বরঞ্চ সেখানে নেট রান রেট কিছুটা কমবে বা এই হিসেবে স্কটল্যান্ড আলটিমেটলি বাদ যাচ্ছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় এই গ্রুপ থেকে থ্রু করছে সো ফার যদি না নামিবিয়া ইংল্যান্ডকে হারিয়ে না দেয় আর স্কটল্যান্ড অস্ট্রেলিয়ার সঙ্গে জিতে না যায় অথবা ইংল্যান্ড নামিবিয়ার সঙ্গে জিতলো স্কটল্যান্ড আবার অস্ট্রেলিয়ার সঙ্গে জিতলো এরকম ঘটনা যদি না ঘটে আচ্ছা পয়েন্ট টেবিলের গল্প তো হলো আপনি তো সেটা বলে দিলেন তবে এই যে আর্চার উড আদিল রশিদ 4টা উইকেট নিলেন ইংল্যান্ড কেমন খেলবে কেমন খেলা উচিত এই ম্যাচটাতেই তারা দেখিয়ে দিল এই দলটা তো এমনই খেলবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বকাপ জেতার জন্য দলটা এসেছে তাদের এরকম ক্রিকেট খেলাটাই খুব স্বাভাবিক তাও একটা টি-20 ম্যাচ রান তাড়ায় মাত্র 3.1 মানে একটা 19 বলে একটা ম্যাচ শেষ হয়ে যাবে রান তাড়ায় পুরো রেকর্ড যাকে বলে ঠিক তাই হলো টি-20 বিশ্বকাপে এর চেয়ে দ্রুততম রান চেয়ে যান নাই সেটাই খুব স্বাভাবিক আপনি একটা ম্যাচ যখন দেখতে বসবেন আপনি এত দ্রুত ম্যাচ শেষ হয়ে যাবে আপনি আশাই করবেন না কিন্তু ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ সেটাই করে দেখালো প্রথম দুটো বলে ফিল সল্টের দারুণ দুটো 6 ম্যাচটা খুব ভালোভাবে জিতল আর রান রেটের খুব ভালো একটা স্বাস্থ্যবান রান রেট বানাতে কিন্তু তাদের সেই জয়টা দরকারি ছিল এবং এই কাজটাই ইংল্যান্ড করে দেখিয়েছে তাও উইল জ্যাক্স কিন্তু 7টা বল ফেস করেছেন 7 বলে 5 মানে এইটাও বিশ্বাস করতে হয় আর কি মানে আপনি দেখেন 19 বলের মধ্যে 19 বলে 7 বল আপনি বাদ দেন তাহলে আসলে রান চেঞ্জ হয়েছে মানে কয় বলে এখানে তো 5 রান তো 7 বল যদি আপনি এখানে বাদ রাখেন তাহলে 19 - 7 12 সো অ্যাকচুয়ালি 12 বা 13 বলে রানটা চেঞ্জ হয়েছে সো দ্যাটস রিয়েলি অ্যামেজিং জনি বেয়ারস্টো তো 2 বলে 2টাই 4 মেরেছেন ফিল সল্টের ইন্টেনশন ছিল প্রতি বলে বলে ছক্কা মারবেন মানে একটা বল আউট হয়েছেন বাকি 2 বলে 6 বাকি 2 বলে 2টা 6 মেরেছেন সহজ হিসাব এবং বোল্ড হয়েছেন বিলাল খানের বলে বাটলার এবং জনি বেয়ারস্টো তারা খুবই চমৎকার টেক ওভার করেছেন উইল জ্যাক্স আলটিমেটলি এই জায়গাতে ভালো করতে পারেননি বাট 4টা বোলার তারা ইউজ করেছে মঈন আলী লিয়াম লিভিংস্টোনকে তো তারা আনেইনি রিস্টপলি আনফরচুনেটলি তিনি আসলে উইকেট পাননি উড আর্চার আদিল রশিদ কাজটা সহজ করে দিয়েছে একজন 4 বাকি দুজন 3 4 ওভারে 11 রান 4 উইকেট আদিল রশিদ আর কি লাগে 2.75 ইকোনমি দ্যাটস ট্রুলি অ্যামেজিং তার মানে ইংল্যান্ডের ম্যাচ আসলে সামনে আরও জমবে যদিও অনেকেই হয়তো বলতেই পারেন যে অপোনেন্টটা কম্পারেটিভলি খুবই ইজিয়ার অপোনেন্ট ছিল এবং তাদের পক্ষে ইংল্যান্ডের এই বোলারদেরকে ডিল করাটা টাফ দ্যাট ইজ ট্রু টাফ এবং সেই সহজ ম্যাচ যে এতটা সহজ হয় সেটা আসলে হয়তোবা আমরাও ভাবিনি অথবা ওমান তারাও চায়নি তারা হয়তো আর একটু ফাইট করতে চেয়েছিল For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.